হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সপ্তম শ্রেণীর যে 180 নম্বর পেজে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র রয়েছে, তো সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে পরীক্ষার প্যাটার্নটা কিরকম হবে, কি কি প্রশ্ন আসবে এবং কোন কোন চ্যাপ্টারটা হবে সেটা আগে তোমরা জেনে নাও। তোমাদের দেখো দেওয়াই রয়েছে এখানে। তো 1 নম্বর যে চ্যাপ্টার আছে তোমাদের ভৌত, প্রথম চ্যাপ্টার যে দেখো ভৌত পরিবেশ ও তাপ, এখান থেকে এমসিকিউ 1 নম্বরে দুটো থাকবে, এক করে মোট 2 নম্বর। আর তোমাদের ভেরি শর্ট আনসার যে আছে না, অতি সংক্ষিপ্ত, এটা একটা থাকবে 1 নম্বরের। আর তোমার 2 নম্বরের একটা থাকবে, মোট 5 নম্বর। একইভাবে পরমাণু, অণু, রাসায়নিক বিক্রিয়া এখান থেকেও থাকবে, দেখো সেম থাকবে 5। আর এখান থেকে মানুষের খাদ্য এখান থেকেও দেখো 2, 1 আর এটা হচ্ছে 2, মোট হচ্ছে 5। মোট তোমাদের কিন্তু 15 নম্বরের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হবে। এবার চলো প্রশ্নপত্র আলোচনা করা যাক। দেখো এখানে রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। এক একটা কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে করো। এক একটা কি বলছে দেখো, হাতে হাতে ইথার ঢাললে হাতে ঠান্ডা লাগে, কারণ দেখো এখানে কারণটা কি হবে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। কেন, দেখো ইথার হচ্ছে কি উদ্বায়ী পদার্থ, কারণ হচ্ছে সে উবে যায়। আর যখন হাতে ঢালা হয় তখন কি করে, সে উবে যাওয়ার জন্য ইথার কি করে, তার প্রয়োজনীয় নীলতাপ সে গ্রহণ করে। কোথা থেকে গ্রহণ করে? হাত থেকে গ্রহণ করে। এবং হাত থেকে গ্রহণ করার ফলে হাত কি হয়ে যায়, সেই 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 অংশটা কি হয়, ঠান্ডা লাগে, কারণ সেখান থেকে তাপমাত্রা কমে যাচ্ছে। তাই ওখানে অপশন কিন্তু হবে কি অপশন নাম্বার বি, ইথার হাত থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়। এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে, দেখো কি বলছে, 2 নম্বর প্রশ্ন, অ্যানিমিয়া যার অপর নাম কি, রক্ত অল্পতা। বলছে অ্যানিমিয়া হয় কিসের অভাবে, তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, লোহের অভাবজনিত রোগ এটা। নেক্সট প্রশ্ন দেখো, বলছে পরেরটা কি বলছে, 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন বিবৃতিটি ভুল, এর মধ্যে কোনটা ভুল সেটা বলতে হবে। 1 নম্বর বলছে দেখো, বলছে প্রোটন ধনাত্মক আধানযুক্ত কণা, ঠিকই বলেছে। বি বলছে যে ইলেকট্রনের ভর প্রোটনের ভরের প্রায় 1/2000 ভাগ, এটাও ঠিক। আর 3 নম্বর বলছে সাধারণ অবস্থায় পরমাণু নিস্তড়িত, এটাও ঠিক। আর নিউট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা, এটা হচ্ছে ভুল। নিউট্রন হচ্ছে নিস্তড়িত হয়। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ার কারণ কি, এখানে উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, একটি সংশ্লিষ্ট খাদ্য হলো কি, উত্তর হবে কোল্ড ড্রিঙ্কস, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, জিঙ্ক আর কপার সালফেট, জিঙ্ক অর্থাৎ Zn প্লাস CuSO4 অর্থাৎ কপার সালফেটের বিক্রিয়া কি, দেখো ZnSO4 জিঙ্ক সালফেট আর হচ্ছে কপার উৎপন্ন হয়। তাহলে এটা কি বিক্রিয়া বলতে হবে। দেখো প্রথমে কি হয়েছিল, জিঙ্ক কি শুধু একমাত্র আলাদা ছিল, কিন্তু কপার সালফেটটা একসঙ্গে ছিল। বিক্রিয়া করার পর কি দেখো, এই জিঙ্কটা কি করেছে, কপারের জায়গায় এসছে আর কপারটা জিঙ্কের জায়গায় এসছে। তাহলে কি এটা কি বিক্রিয়া বলে এটাকে, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, কারণ হচ্ছে একে অপরের জায়গা চেঞ্জ করেছে তাই। নেক্সট প্রশ্ন দেখো, 2 দাগে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও এক একটা। বলছে গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে আর ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে, কেন এমন হয়? দেখো উত্তরটা দেখে নাও, কি লিখবে, ভিন্ন উষ্ণতায় থাকা দুটি বস্তুকে তাপীয় সংযোগে আনা হলে তাদের মধ্যে তাপের গ্রহণ বর্জন ঘটে এবং একসময় তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ উভয় দিক উষ্ণতা সমান হয়ে যায়। যেহেতু তাপ সর্বদাই উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তু অভিমুখে প্রবাহিত হয়ে থাকে, তাই গরম জল এক্ষেত্রে তাপ হারিয়ে ঠান্ডা হয় এবং ঠান্ডা জল ওই তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়ে পড়ে, গরম হয়ে পড়ে বা উত্তপ্ত হয়ে পড়ে। এই কারণেই গরম জলের উষ্ণতা কমে ও ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, বলছে জিঙ্ক অর্থাৎ Zn এর বলছে আয়নের চার্জ +2 আর ক্লোরাইডের মানে Cl এর আয়নের চার্জ -1 হলে জিঙ্ক ক্লোরাইডের সংকেত কি। তোমাদের প্রথমে জানতে হবে যে এখানে জিঙ্কের যোজ্যতা কত। যোজ্যতা কাকে বলে, যে চার্জের দেখো প্লাস মাইনাস ছাড়া যে সংখ্যাটা তাকেই বলা হয় যোজ্যতা। তাহলে জিঙ্কের যোজ্যতা কত হবে 2, আর ক্লোরাইডের যোজ্যতা কত হবে -1, মানে শুধু 1। তাহলে যখন জিঙ্ক ক্লোরাইডের সংকেত কি হবে, জাস্ট তোমাদের যোজ্যতাটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে।
খালি একে অপরের সঙ্গে চেঞ্জ হয়ে যাবে, এটাই হচ্ছে হবে। তাহলে কি হবে দেখো, জিঙ্কেরটা কত 2, এটা হয়ে যাবে ক্লোরাইডে চলে যাবে 2টা, আর এখানে ক্লোরাইডেরটা কত 1, এখানে জিঙ্কে চলে যাবে। তাহলে দেখো জিঙ্কের যোজ্যতা হচ্ছে কত, জিঙ্কের যোজ্যতা 2 আর ক্লোরাইডের যোজ্যতা 1, এটা হচ্ছে কোনাকুনি মানে ইন্টারচেঞ্জ করে নেবে। তাহলে কি হবে Zn, দেখো Zn কে 1 দিয়ে গুণ করলে একই হবে এটা, আর Cl এটা 2 হয়ে যাবে, সংকেতটা কি হবে ZnCl2। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, শূন্যস্থান পূরণ করো। চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে, উত্তর হবে কেরাটিন। কি লিখবে, কেরাটিন লিখবে। কেরাটিন প্রোটিন থাকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন কোন ভিটামিনের কাজ, উত্তরটা লিখবে দেখে নাও। হাড় ও দাঁত গঠন ঠিক রাখতে সাহায্য করে যথাক্রমে ভিটামিন ডি আর ভিটামিন সি। পরের প্রশ্ন রয়েছে দেখো 3 দাগের 2-এরটা কি বলছে, N2 প্লাস H2 হচ্ছে NH3 সমীকরণটি সমতা বিধান করো, মানে ব্যালেন্স করতে হবে, এবং এটি কি ধরনের বিক্রিয়া বলতে হবে। দেখো ব্যালেন্স কি করে করবে, এখানে দেখো নাইট্রোজেন প্রথমে কটা এখানে পরমাণু ছিল, এখানে ছিল পরমাণু 2টো, আর এখানে নাইট্রোজেন কি ছিল, একটা ছিল, তার জন্য সামনে 2 নিয়ে এসেছি, তাহলে কি হয়ে গেল, 2টো হয়ে গেল। দেখো এখন নাইট্রোজেন এদিকে কটা আছে, বাম দিকে 2টো, আর ডান দিকে কটা হয়ে গেল, 2টো। কিন্তু হাইড্রোজেন দেখুন কটা হয়ে গেল, এখানে 3টে, আর এখানে 2, 3 2 6 হয়ে গেছিল, এখানে 2টো ছিল, তাই একটা 3 দিলাম, 3 2 6 হয়ে গেল। তাহলে সমান দেবো, সমতা বিধানে করা ব্যালেন্স করার পর সমান দেবো, কারণ দুদিকেই পরমাণু সংখ্যা সমান। এবার দেখো দুটো যে মৌল বিক্রিয়া করে কি হচ্ছে, দেখো একটা নতুন মৌল তৈরি করছে, তাহলে এটা কি বলা হয়, এটা বলা হয় প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, এটাকে বলে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে যে এটা 3-এরটা 40 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট তা নির্ণয় করো। আমরা ফর্মুলাটা জানি কি, C/5 F - 32/9। সি মানে সেলসিয়াস, এফ মানে ফারেনহাইট। তা সেলসিয়াস স্কেলে কত বলে দেওয়া আছে, 40 ডিগ্রি। তা সি এর জায়গায় কত বসাবো, 40। সি এর জায়গায় বসাবো 40/5 F - 32/9। কাটাকাটি করলে 50 40, 8 হলো এটা, আর এখানে F - 32/9, এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার কোনাকুনি গুণ করবো, 1-এর সঙ্গে গুণ করলে কি হবে, একই যাই ছিল সেটাই হবে, 1 গুণ করলে F - 32, আর এটা 8 9 72। এবার 32টা দিকে দেখো বাম দিকে আছে মাইনাস, এটা ডান দিকে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে F = 72 + 32 মানে হচ্ছে 104 ফারেনহাইট। স্কুলে কি লিখবে, ফারেনহাইট স্কেলের উষ্ণতা হচ্ছে 104 ডিগ্রি ফারেনহাইট, এটুকু লিখে দেবে। এর সঙ্গে অথবা প্রশ্ন বলছে হাত দিয়ে বরফ ধরলে হাতে ঠান্ডা লাগে কেন, উত্তর লিখবে দেখে নাও। আমাদের দেহে তাপমাত্রা বরফের চেয়ে বেশি, তাই হাত দিয়ে বরফ ধরলে তাপীয় সমতা অর্জনের জন্য আমাদের হাত থেকে লীন তাপ বরফের মধ্যে চলে যায়, এর ফলে হাত তাপ হারায় ও ঠান্ডা অনুভূত হয়। তো এই ছিল তোমাদের যে প্রথম প্রশ্নপত্র, মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে 180 নম্বর পেজে, তার সম্পূর্ণ উত্তর। তো ভিডিওটি কেমন লাগলো তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবে না।